আসসালামু আলাইকুম। হ্যালো গাইস, আশা করি ভালো আছেন। এই মুহূর্তে আমরা চলে আসলাম একটি কৃষক ভাইয়ের ক্ষেতে। কৃষক ভাই কি লাগাচ্ছে আমরা কৃষক ভাইয়ের কাছ থেকে শুনবো। দেখেন কি সুন্দরভাবে লাইন দিয়ে কৃষক ভাই গাছ লাগাচ্ছে। আমরা কৃষক ভাইয়ের কাছ থেকে শুনবো কৃষক ভাই কি লাগাচ্ছে। ভাই কি লাগাচ্ছেন আপনি? ভাই বেগুন লাগাচ্ছি। ও, তাই বেগুন তো খুব সুন্দরভাবে লাইন দিয়ে লাগাচ্ছেন লাইন দিয়ে দেখছি। সুন্দর করে লাগাচ্ছি। আর এই যে দেখা যাচ্ছে এক হাতও না, প্রায় 1 বিঘে করে এত ঘন করে কি জন্য লাগাচ্ছেন? একটু বেশি করে লাগাইতেছি, যদি মই রেট হতে যাই ভাইরাস হবে না, তুলসী পাবে না, পাকড়া হবে না। এই জন্য একটু বেশি করে লাগাচ্ছি, যাতে পরে মারে ধরে দিয়ে পাতলা পাতলা করে দেবো। তাই যে ভাইরাস তুলছি এর কোনো ওষুধ নেই? এর কোনো ওষুধ ভাই পাইনি এখনো। কোম্পানিরা দিচ্ছে না? না। ও, তাই বিঘে কটুক জমি আপনার এনে? আমার 9 কাঠা জমি, চারা লাগাচ্ছে, 1500 মতো লাগাচ্ছি এখন। তো এত পরিমাণ? আমি তো জানি যে এক প্রায় 1.5 হাত 2 হাত অন্তর অন্তর লাগায় যেটা। হ্যাঁ, একটু ঘন করে তো পুঁততেছি, এই দেখা যাচ্ছে অর্ধেক চারা তো নষ্ট হয়ে যাবে এই সময়, তখন ধরো পর্যন্ত জাতি জাতি। তাহলে এত পরিমাণ নষ্ট হয়ে যায়? হ্যাঁ, এত পরিমাণ নষ্ট হয়ে যায়। তা আবার দেখা যাচ্ছে বেশি ঘন হলে তখন মেরেও দেওয়া যাবে, সারা যদি ভালো হয়ে যায়। ভালো হয়ে যায়। তাহলে দর্শকরা কৃষক ভাইয়ের মন্তব্য শুনলেন। সারা ভাইরাস হয়ে যায়, নষ্ট হয়ে যাওয়ার কারণে এক হাত প্রায় 1 বিঘে অন্তর অন্তর লাগাচ্ছে। দেখেন খুব সুন্দরভাবে লাইন দিয়ে চারা পুঁততেছে। ভাইদের গাছ ভাইরাস হওয়ার কারণে তারা ঘন করে পুঁততেছে। আমার একটাই আবেদন থাকবে, যারা কোম্পানির লোক দেখবেন এ ভাইরাসের ওষুধ বের করার চেষ্টা করবেন, যেন কৃষক ভাইরা বেশি লাভবান হতে পারে, বেশি চারা খরচ না হয়। আপনারা সবাই কৃষক ভাইদের সাথে থাকবেন, লাইক করবেন, শেয়ার করবেন, ফলো দেবেন, বেশি বেশি করে শেয়ার দিয়ে দেবেন। আল্লাহ হাফেজ।